যুক্তরাজ্যে অবস্থানরত দক্ষিণ সুরমা উপজেলার প্রবাসীদের আয়োজনে এক হৃদয়গ্রাহী সম্বর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিলেন দক্ষিণ সুরমার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম। আয়োজকরা তাদের বক্তব্যে বলেন, আজকের এই প্রোগ্রাম দক্ষিণ সুরমা ও প্রবাসী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে আমাদের জন্মভূমি বাংলাদেশকে একটি সুন্দর, উন্নত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। বক্তাদের মধ্যে উপস্থিত ব্যারিস্টার আবু বক্কর মোল্লা বলেন, নাজমুল ভাইয়ের মতো ব্যক্তি আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোস্তাক আহমেদ, ব্যারিস্টার জুনায়েদ, আম্বিয়া, ফয়সাল, পারভেজ, শফিক সহ প্রবাসী সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সবাই বাংলাদেশের উন্নয়ন, ন্যায় বিচার ও নেতৃত্ব গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দেশের পরিবর্তনে পজিটিভ ভূমিকা পালন করতে হয়। উইশ ইউ অল বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ খালেদ ভাইকে। বাংলাদেশের খুব কম জেলার লোকজন এইভাবে বিদেশে আসতে পারে, বিদেশে এসে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। যারা আসতে পারে তারাও ভাগ্যবান, যারা নিজেদের অভিজ্ঞতা, এক্সপার্টিস বাংলাদেশে যারা ট্রান্সফার করতে পারে তারাও ভাগ্যবান। এবং যেই কারণে দেখবেন যে সিলেট কিন্তু অন্য অঞ্চলের চেয়ে অনেক দিক থেকে উন্নত। আমি তো বাংলাদেশের অনেক জেলাতেই গিয়েছি, সিলেট খুবই অনেক দিক থেকে উন্নত। এটি অন্যতম কারণ হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী যে দেশটি, এই দেশটির সাথে আপনাদের কানেকশনটি খুব বেশি। যে নির্বাচনটা যে ঘোষণা করা হয়েছে, আমরা চাচ্ছি দেশে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে যাতে নির্বাচন করা হয় এবং এই দেশের যারা বিদেশে অবস্থান রয়েছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে এবং এই ইলেকশনটা যাতে হয় এবং আনুপাতিক হারে নির্বাচনটা হওয়া দরকার এবং সবার কন্ট্রিবিউশন থাকবে এখানে। এবং যদি আনুপাতিক হারে হয় তাহলে দেখবেন এই সরকারটা একটা জাতীয় সরকারে পরিণত হবে এবং দেশে একটা একটু ঐক্যবদ্ধ দেশ হিসাবে এবং জাতীয় ঐক্য হিসাবে গড়ে উঠবে বাংলাদেশের জন্য। তো চাই আমরা যাতে পিআর পদ্ধতিতে ইলেকশন হোক এবং প্রবাসীদের ভোটার নিশ্চিত করেই এই ইলেকশন যেটা হয়, এই আশা এবং দাবি করছি আমরা দেশবাসীর কাছে এবং ইন্টারিম সরকারের কাছে।